আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সাকিব আল আনাস from সাকিবস ডিজাইন চ্যানেল। আজকে আমাদের ফটোশপের ফার্স্ট ক্লাস। আর ফটোশপের ফার্স্ট ক্লাসে আমরা যা যা শিখব তা হচ্ছে ফটোশপের ইন্টারফেস ওভারভিউ, ডকুমেন্ট কিভাবে সেট আপ করে, অ্যান্ড ডকুমেন্ট কেন ইম্পর্টেন্ট, সেট আপটা, রেজুলেশন অ্যান্ড কালার মোড, জুম ইন, জুম আউট, ডকুমেন্ট পেন অ্যান্ড ডকুমেন্ট কিভাবে সেভ করে। সো আমরা চলে যাই আমাদের ফটোশপে। আমি মূলত কাজ করি ফটোশপ CS6-এ। এটাই কমফোর্টেবল, অনেকে সিসি ইউজ করে, সিসিটা আপগ্রেড ভার্সন CS6-এর, বাট ম্যাক্সিমাম ডিজাইনার CS6 প্রেফার করে। আমিও CS6 প্রেফার করি ডিজাইনের কাজের জন্য। CS6টাই বেস্ট আমার মতে। তো এটা হচ্ছে ফটোশপ CS6-এর ভিউ। আপনারা যখন ফটোশপটা ওপেন করবেন আপনাদের এখানে এরকম একটি ভিউ আসবে। ভিউর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ইটিসি, এগুলোকে বলা হয় হচ্ছে মেনু বার। এগুলোর মধ্যে অনেক সাব মেনু আছে, যেমন নিউ, ওপেন, ওপেনএস, ইটিসি। এডিটের মধ্যে সাব মেনু আছে, ইমেজের মধ্যে আছে, এরকম সবগুলোর মধ্যেই সাব মেনু আছে। তারপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টুল বার। এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের টুল বার। এই টুলগুলোই নিয়ে আমরা মূলত কাজ করব। এই টুলগুলো দিয়েই ডিজাইন করব। আস্তে আস্তে টুলের সবকিছুই আমরা দেখাবো। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশন বার। এই টুলগুলোর অপশন এইখানে থাকে, বিভিন্ন টুলের অপশন এখানে থাকে। এক একটা টুলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অপশনগুলো চেঞ্জ হচ্ছে। তাই এগুলোকে টুলের অপশন বার বলা হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল, এখানে এই যে ফ্লোটিং প্যানেলের মধ্যে আছে কালার, সোয়াচ, লেয়ার, চ্যানেল, পাথ, ইটিসি। এই তো গেল আমাদের ওভারভিউ এখানে। আর এখানে আপনাদের যে সমস্যাগুলো হতে পারে, এখানে আপনাদের অনেকগুলো যেমন নতুন অবস্থায় এরকম অগোছালো হয়ে যেতে পারে অনেক সময়, যে এক একটা এক এক জায়গায় চলে যাচ্ছে। তখন টেনশন করার কোনো কারণ নেই। তখন আমরা চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে চলে যাব ওয়ার্ক স্পেস, দেন এখান থেকে চলে যাব রিসেট। সব আবার আগের মতো হয়ে যাবে। আর এখানে যদি আমরা কিছু না পাই, যেমন লেয়ার, চ্যানেল, পাথ, এগুলি সবই আমাদের এই যে উইন্ডোতে আছে। যেগুলি টিক দিবেন সেগুলি এখানে চলে আসবে। এই যে যেমন এটা চলে আসলো। তো যেগুলো যেগুলো আপনাদের দরকার এখানে এই উইন্ডো থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এই তো গেল আমাদের ফটোশপের ওভারভিউ। দেন আমাদের কি দেন হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আমরা ফটোশপে কিভাবে ডকুমেন্ট সেটআপ করব। বাট এর আগে আমি কিছু কথা বলে নিই। এই ফটোশপ মূলত আমরা কি কাজে ব্যবহার করি। ফটোশপ আমরা মূলত ব্যবহার করি, ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং এর জন্য সবচেয়ে বেস্ট একটি সফটওয়্যার। ফটোশপের উপরে আমার জানা মতে এখনো কোনো সফটওয়্যার হয়নি ইমেজ এডিট করার জন্য। এছাড়াও ফটোশপ দিয়ে আমরা ম্যানিপুলেশন করতে পারি। তারপরে ওয়েবসাইটের বিভিন্ন ব্যানার, ওয়েব বেস যেগুলি ডিজাইন আমরা করি সেগুলি ফটোশপ দিয়ে করি। দেন ফটোশপ হচ্ছে মূলত রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। রাস্টার গ্রাফিক্সটা হচ্ছে পিক্সেল বেস যে ডিজাইন গুলো হয় সেগুলোকে রাস্টার গ্রাফিক্স বলা হয়। আমি আবারও বলে রাখি রাস্টার গ্রাফিক্স কি। রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেল বেস যে ডিজাইন গুলো করা হয় তাকে রাস্টার গ্রাফিক্স বলে। এই তো গেল রাস্টার গ্রাফিক্স এন্ড ফটোশপ কিসের কি কি নিয়ে মূলত কাজ করে। এছাড়াও ফটোশপে অনেক কাজ করা যায়, বাট এগুলি হচ্ছে মেইন কাজ ফটোশপে। দেন আমরা চলে যাই ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপ করতে গেলে আমাদের প্রথমে যেতে হবে ফাইলের থেকে নিউ। নিউ নিউতে ক্লিক করলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানেই আপনি আপনার ডকুমেন্টটি সেটআপ করবেন। ডকুমেন্ট সেটআপ করার জন্য প্রথমে আপনি আপনার ডকুমেন্টের একটি নেম দিবেন। কি নেম দেওয়া যায়, ধরুন আমরা ফটোশপ ফার্স্ট ক্লাস বা
সাকিবস সাকিবস ডিজাইনটাই দেই আমরা, সরি, সাকিবস সাকিবস ডিজাইন আমরা একটি ডকুমেন্টের নেম দিলাম। এখন আপনারা কি কি সাইজের পেপার নেবেন এটার উপর ডিপেন্ড করে, আপনারা কি সাইজের পেপার নেবেন। এখানে লেটার, ইউএস পেপারের মধ্যে লেটার আছে, দেন আপনার এখানে আরো অনেক আছে, ওয়েব, ফটো, ইন্টারন্যাশনাল পেপার, A4, A6, A5, A3, etc আছে। আবার আপনারা নিজেদের ইচ্ছা মতো এখানে সাইজ নিয়ে কাজ করতে পারেন। আমরা আজকে ইন্টারন্যাশনাল পেপারে A4 কাজ করি। এটা হচ্ছে আপনার ওয়াইড অ্যান্ড হাইট। উইড অ্যান্ড হাইটের কাজ হচ্ছে, উইড মানে হচ্ছে আমরা পাশে, পাশে যেটা হবে সেটা হচ্ছে উইড, আর হাইট হচ্ছে উঁচা, উপরে আর নিচের যে বেসটা, আমরা হাইটটা তো বুঝি সাধারণত। এই হচ্ছে উইড অ্যান্ড হাইট। আর পিক্সেলে রাখবো আমরা যে কাজগুলো করব, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ইটিসি আছে, বাট আমরা পিক্সেলে কাজ করব সবসময়। আর রেজুলেশন, রেজুলেশন খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। রেজুলেশন, আমরা দুইটা রেজুলেশনে সবসময় কাজ করব, একটি হচ্ছে 300 আর একটি হচ্ছে 72। এখন কোশ্চেন হচ্ছে 300 and 72 দুইটা রেজুলেশনই কাজ করব, অন্য কোনো রেজুলেশন আমাদের দরকার নেই। তো কথা হচ্ছে 72 রেজুলেশন কখন ইউজ করব আর 300 রেজুলেশন কখন ইউজ করব। 72 রেজুলেশন আমরা তখন ইউজ করব যখন আমরা ওয়েব রিলেটেড কোনো কাজ করব। আবারও বলি, আমরা ইলেকট্রিক মিডিয়া বা ওয়েব রিলেটেড কাজ যেগুলো করব সেগুলোর জন্য আমরা 72 রেজুলেশন ইউজ করব। ইলেকট্রিক মিডিয়া বলতে আপনারা বিভিন্ন, কিভাবে বলা যায়, আপনারা হচ্ছে প্রিন্ট ছাড়া যে কাজগুলো, যেমন ফেসবুকের জন্য পোস্ট, ফেসবুকের কভার ডিজাইন করবেন, ফেসবুক পোস্ট ডিজাইন করবেন, দেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের জন্য অ্যাড ডিজাইন করবেন, এগুলি হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার কাজ। আর ইলেকট্রিক মিডিয়ার জন্য আমরা 72 রেজুলেশন ইউজ করব। আর প্রিন্ট মিডিয়ার জন্য বা প্রেস মিডিয়ার জন্য আমরা যে কাজগুলো করব সেগুলোতে আমরা 300 রেজুলেশন ইউজ করব। দেন হচ্ছে কালার, কালার মোড, আরজিবি আছে, বিটম্যাপ আছে, গ্রে স্কেল আছে। গ্রে স্কেলটা হচ্ছে সাদা কালো, আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তিনটা কালারের সমন্বয়ে কাজ করে আরজিবি। দেন হচ্ছে সিএমওয়াইকে, সিএমওয়াইকে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক কালারের সমন্বয়ে কাজ করে। দেন ল্যাব কালারটা হচ্ছে ওই যে ল্যাবে ছবির যে কাজগুলো, ওগুলো ল্যাব প্রিন্ট, ওটা আমাদের লাগবে না। আমরা মূলত আরজিবি এন্ড সিএমওয়াই কে নিয়ে কাজ করব। আরজিবি কালারটা কখন ইউজ করব এন্ড সিএমওয়াই কে কালারটা কখন ইউজ করব। আরজিবি কালারটা আমরা মূলত ইউজ করব হচ্ছে সেম ইলেকট্রিক মিডিয়ার জন্য, যখন আমরা কাজ করব তখন আমরা আরজিবি কালার ইউজ করব। আর সিএমওয়াই কে কালারটা ইউজ করব হচ্ছে যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, তখন আমরা সিএমওয়াই কে কালার মোডটা ইউজ করব। এন্ড কালারের সম্পর্কে অনেক কথাই আছে, অনেক কথা বলতে হয়। আমার আগের ভিডিওতে কালার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে মোটামুটি বিগিনারদের জন্য, যেগুলো না জানলে আপনি ডিজাইনের কাজ করতে পারবেন না। সো আপনারা চাইলে কাইন্ডলি আমার আগের কালার অ্যানালাইসিস ভিডিওটা দেখতে পারেন, আমি আমার ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। দেন এখানে চলে আসি, এটা হচ্ছে পিক্সেল, আগেই বলেছি পিক্সেল নিয়ে আমরা কাজ করব, পিক্সেল পার ইঞ্চি, রেজুলেশন পিক্সেল ইঞ্চি। এটা হচ্ছে বিট, 8 বিট, 16 বিট, 32 বিট। 8 বিটের মধ্যে আপনার প্রায় 1.5 কোটির উপরেও কালার থাকে, 1.5 কোটি উপরে কালার থাকে। এর বেশি কালার আমার মনে হয় না কারো লাগবে। আর 8 বিট থেকে 16 বিটে গেলে তার দ্বিগুণ, 16 বিট থেকে 32 বিট গেলে তার দ্বিগুণ। তো আমরা সাধারণত 8 বিট নিয়ে কাজ করি। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে ওই কালারটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট এটিসি করতে পারেন, বা এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা আপাতত আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই রাখবো। এই হচ্ছে ডকুমেন্টের সব গেল। এখন যদি আমি ওকে প্রেস করি, আমার ডকুমেন্টটা তৈরি হয়ে যাবে। আমার ডকুমেন্টটা তৈরি হয়ে গেল, এই যে আমার ডকুমেন্ট। দেন ডকুমেন্ট তৈরি করে ফেললাম। এখন আমাদের কি, আমরা একটু দেখব why document setup is important.
এটার হচ্ছে ডকুমেন্ট সেটআপটা এই কারণে ইম্পর্টেন্ট, যদি আপনি ডকুমেন্ট সেটআপটা ঠিকমতো না করেন আপনার কাজটা আপনি ঠিকমতো করতে পারবেন না। আপনার ডকুমেন্টের সাইজ যদি মেজারমেন্টে ধরেন, আমি আবার চলে যাই, তো এখানে আপনি ধরেন আপনি চাচ্ছেন A4 সাইজ, এখন যদি আপনি ধরেন দিলাম হচ্ছে এখানে 45 450 বাই হচ্ছে 300, ওকে দিলাম, আপনি কিন্তু সেই আপনার যেই যেই মেজারমেন্ট আপনার দরকার আপনি কিন্তু ডিজাইনের জন্য সেই মেজারমেন্টটা পাচ্ছেন না। এইগুলি হচ্ছে মেইনলি যখন আপনারা বিভিন্ন ফেসবুকের, যেমন ধরেন একটা ফেসবুকের কভার ডিজাইন করতে যাবেন, যদি আপনি ফেসবুকের কভারের মেজারমেন্টটা ঠিকভাবে না নেন তখন আপনি ফেসবুকের কভারটা ডিজাইনটা কিভাবে বুঝাবো, ফেসবুকে ধরেন আপনার কভারটা ডিজাইনটা ঠিকমতো আপনি যেখানে চাচ্ছেন ডিজাইনটা শো করাতে সেখানে ডিজাইনটা শো হবে না, তখন হয়তোবা ডিজাইনটা ঢেকে যেতে পারে ফেসবুকের যে মাপটা আছে ওই মাপটা না নিলে। তো সেজন্যই আর কি আপনার অনেক ইম্পর্টেন্ট। আর রেজুলেশন কালার মোডটা বুঝালামই। এবার জুম ইন এন্ড জুম আউটে চলে যাই, কিভাবে আমরা জুম ইন জুম আউট করব। জুম ইন জুম আউট অনেকভাবেই করা যায়। এখানে যেরকম জুম ইন জুম আউটের জন্য আমাদের একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি, একটি ক্লিক করলে জুম আউট হয়ে যাচ্ছে, সরি জুম ইন হচ্ছে, এই যে জুম ইন হচ্ছে। এখন এই যে এখানে এই যে অপশন বারের কথা আবার বলেছিলাম আমি আগে, তো এখানে আমি টুলে ক্লিক করাতে আমাদের এখানে অপশন বার চলে এসেছে। এখন আমি মাইনাসে ক্লিক করি, মাইনাসে ক্লিক করলে দেখুন আমার জুম আউট হচ্ছে, আবার প্লাসে ক্লিক করি জুম ইন হবে। এই জুম ইন জুম আউট আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে আমরা কিবোর্ডের কন্ট্রোল এন্ড প্লাস জুম ইন হবে, এন্ড কন্ট্রোল এন্ড মাইনাস জুম আউট হবে। এই গেল জুম ইন জুম আউট, এভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এবার আমরা দেখবো হচ্ছে ডকুমেন্ট পেন। ডকুমেন্ট পেনটা কি? ডকুমেন্ট পেনটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের এখানে হ্যান্ড টুল আমরা দেখতে পাচ্ছি, এই যে হ্যান্ড টুল। আরেকটা কাজ হচ্ছে কিবোর্ডের স্পেস প্রেস করে মাউসের সাহায্যে মুভ করা যায়। কখন এটা কাজ করবে সেটা আমরা দেখব। আমার এই ডিজাইনটাকেই আমি জুম ইন করে বড় করলাম ডিজাইনের ক্ষেত্রে, তখন আমার ডিজাইনের বায়ে বা ডানে দেখার প্রয়োজন হতে পারে, তখন আমরা ডকুমেন্ট টুলটা ইউজ করব। লাইক এই যে আমার হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলের সাহায্যে এই যে বায়ে ডানে মুভ করে ডিজাইনটাকে দেখছি। আর অন্য আমার আরেকটা টুলে ধরেন আমার অন্য আরেকটা টুল সিলেক্ট করা আছে, তখন আমি কিবোর্ডের স্পেস প্রেস করে মাউসের সাহায্যে এটাকে নাড়াতে পারছি বা বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। ডকুমেন্ট পেন মূলত এভাবেই কাজ করে, আর ডকুমেন্ট পেনের কাজ এটাই। এবার আমরা শিখবো হচ্ছে ডকুমেন্ট সেভ। ডকুমেন্ট সেভ করবো কিভাবে? ডকুমেন্ট সেভ করার জন্য আমরা চলে যাব আবার ফাইল অপশনে। ফাইল অপশনে এখানে সেভ আছে, শুধু সেভ আছে, আমরা সেভ করব না, এটা শর্ট ফর্ম কন্ট্রোল প্লাস এস। আমরা চলে যাব সেভ এস, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। সেভ এস এ ক্লিক করলাম, দেখি কি আসে। সেভ এস এ চলে আসার পরে আমরা এখানে কোন ফাইলে রাখবো সেই ফাইলটা আগে সিলেক্ট করব। আমরা এই ডকুমেন্টে রাখলাম, আমরা আমাদের ফাইলটা ডকুমেন্টে রাখবো। তো এখানে আমাদের ফাইলের নেমটা দিতে হবে, আমরা ফাইলটা কি নামে সেভ করব। আমরা ফাইলে সেভ করব হচ্ছে সাকিবস ডিজাইন নামে, সরি সাকিব ডিজাইন নামে। দেন হচ্ছে সেভ অ্যাজ টাইপ, আমরা কোন টাইপে ফাইলটা সেভ করব। যেমন এখানে আছে বিভিন্ন অপশন আছে, আমরা মূলত জেপিজি, তারপরে হচ্ছে পিএনজি, টিফ বা এই ফটোশপ পিএসডি বা পিডিডি এই মোডটা ইউজ করি সাধারণত। আপনার মনে করেন এই কাজটা এই ফাইলটা ইউজ করলে হচ্ছে আমাদের ফাইলটায় আমরা যেই কাজগুলো করব ফটোশপে সেই কাজগুলো সহ ফাইলটা সেভ হবে। আর পরবর্তীতে চাইলে আপনি আপনার ফাইলটা এডিট করতে পারবেন বা ডিজাইনটা এডিট করতে পারবেন, সেজন্য আমরা ফটোশপ পিএসডি বা পিডিডি অপশনটা সিলেক্ট করে থাকি। বাট সাধারণত আমরা জেপিজি, কোনো ছবির জন্য জেপিজি বা লোগোর জন্য পিএনজি ইউজ করে থাকি। তো ধরেন আমি আমার ফাইলটা জেপিজিতেই সেভ করব, জেপিজিতে ক্লিক করলাম, ডকুমেন্টটা থাকবে সেভ। এই যে সবকিছু আমার রেডি, ফাইল নেম, ফাইল অ্যাজ টাইপ, কোন ফোল্ডারে রাখবো সেই ফোল্ডার, দেন সেভ দিব। সেভ দেওয়ার পরে এটা ম্যাক্সিমাম করে দিব, এটা ম্যাক্সিমাম থাকবে কোয়ালিটি সবকিছু, দেন ওকে করে দিব। আমার ফাইলটা সেভ হয়ে গেল। ফাইলটা সেভ হয়ে গেল, আমরা একটু দেখি ফাইলটা কোথায় সেভ হলো। আমরা ডকুমেন্টে চলে যাব, আমাদের ডকুমেন্ট, এই যে আমাদের ডকুমেন্ট, এই যে সাকসেস ডিজাইন, আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে।
তো এই তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আগামী ক্লাসে ফটোশপের আরো নতুন কিছু নিয়ে আসবো। সেই পর্যন্ত কাইন্ডলি পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি যদি কিছু শেখাতে পারি, কাইন্ডলি আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন। আর ভিডিওর কোথাও কোনো বুঝতে প্রবলেম থাকলে কাইন্ডলি কমেন্টস, নিচে কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে কমেন্টস করে দিন, আমি সাথে সাথে রিপ্লাই দিব অ্যাজ ইউজুয়াল। আর যেহেতু আমি কাজ করছি আপনাদের জন্য, আর গ্রাফিক্স ডিজাইন আমি চাই সবাই শিখুক, যাদের শেখার ইচ্ছা আছে তারা শিখুক। সেজন্য কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিও আপ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।